হাই বিউটিফুল হার্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে আবার আসলাম। জানি না গল্পটা কেমন হয়েছে বা হবে, তোমাদের ভালো লাগবে কিনা, তবে চেষ্টা করেছি যাতে ভালো হয়। প্লিজ প্লিজ তোমরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা দেখবে অবশ্যই, লাইক শেয়ার অবশ্যই। হ্যাঁ, আমার চ্যানেলটা যেহেতু নতুন, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই। দেয়ালের সাথে পিঠ এলিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। সে ভাবছে, আর যে করেই হোক তের মুখোমুখি হবে সে। যেমন ভাবনা তেমন কাজ। জাংকুক নিজের গাড়ি হাঁকিয়ে ছুটছে তের কাছে। আজ সে তের মুখোমুখি হবেই। একটা ঘটনার কারণে সে নিজের ভালোবাসাকে হারাতে চায় না। আজ থেকে 3 মাস আগের কথা। তে বাড়ি থেকে বেরিয়েছিল বউ সেজে, জাংকুকের বউ হবার জন্য, কিন্তু তার হয়নি। তের বাবা মা সে ছোট থাকতে মারা যায়। সে তার চাচার সাথে বড় হয়েছিল। চাচা তার সম্পত্তির লোভে নিজের ছেলের সাথে তের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তে রাজি হয়নি, কারণ সে জাংকুককে ভালোবাসতো। এরপর থেকে তার উপর শুরু হয় অত্যাচার। তাদের সম্পর্কে শুধু সমর্থন করত তের ফুপু। তিনি জাংকুককে বললেন তাকে ভাগিয়ে নিয়ে যেতে। জাংকুক রাজি হয়। জাংকুক রাজি হয়ে তাদের কথা ছিল জাংকুক কাজী অফিসে থাকবে আর তে সেখানে যাবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ভাগ্য যে সেদিন বড়ই নিষ্ঠুর পরিহাস দেখায়। সেদিন তে রাস্তায় বের হতে শিকার হয় কিছু নিকৃষ্ট মানুষ রূপে হায়ানাদের হাতে। 5 থেকে 6টা ছেলে তাকে রেপ করে রাস্তায় ফেলে যায়। তখন একজন তাকে দেখে হসপিটালে নিয়ে যায়। এদিকে জাংকুক আর তের ফুপু পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে। অবশেষে জাংকুক যখন তাকে খুঁজে পায়, তের এমন অবস্থা দেখে সেদিন সে মৃত্যুর মতো যন্ত্রণা অনুভব করেছিল। তবু নিজেকে সামলে সে তের পাশে দাঁড়িয়েছিল। সে তাকে ছেড়ে যায়নি। তের চাচা যখন জানে তে রেপ হয়েছে, উনি সাফ সাফ বলে দেন তের তার বাসায় আর জায়গা নেই কোনো। জাংকুক সব মেনে নেয়। তে 3 মাস হসপিটালে থেকেছে। জাংকুক এই 3 মাস তের জন্য অপেক্ষা করেছে। তে তাকে দেখলে ভয় পেত। এসব দেখে জাংকুকের মন পড়লেও সে ধৈর্য ধরে নানা ধরনের সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে। অবশেষে সে সিদ্ধান্ত নেয় আজ সে তের মুখোমুখি হবেই। জাংকুকের গাড়ি হসপিটালের সামনে এসে থামে। সে নেমে হসপিটালের ভিতরে গিয়ে তের কাছে যায়। আজকে তে আর তাকে দেখে ভয় পায়নি। সে তের কাছে যেয়ে বলে, তে, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করে ফেলি। জাংকুক, এই রিলেশনটা আর আগানো সম্ভব না। সমাজ আমাকে মেনে নেবে না, এমনকি আমিও তোমার সাথে আর সহজ হতে পারবো না। তোমাকে সবাই বলবে তুমি কলঙ্কিনীকে বিয়ে করেছো। এই কথাটা শোনার সাথে সাথে জাংকুক তের গায়ে চড় বসিয়ে দেয়। সে রাগে কাঁপতে কাঁপতে বলে, আমাকে আর তোর লাগবে না না? কেন, তুই পেয়ে গেছিস? তোর তো আর কিছুর দরকার নেই। ভালোবাসার মর্ম তুই কি বুঝবি? আমি যে গত 3টা মাস তোর আশায় ছিলাম, সেটার কি হবে? আমি কার জন্য দৌড়েছি, রাতের ঘুম হারাম করেছি, আর কার জন্য এবার আমি নাও খাওয়া ছেড়ে দিয়েছি? জাংকুক, মাথা ঠান্ডা করো। আমি একজন ধর্ষিতা, বোঝার চেষ্টা করো। জাংকুক তের 2 হাত চেপে ধরে বলে, তুই ধর্ষিতা এটা তোর বলতে হবে? আমি কিছু জানি না? আমার স্পর্শ তারা তুই সর্বদাই কুমারী। তুই ধর্ষিতা হ, পাগল হ, আর যা খুশি তাই হোক, তুই শুধু আমার। তুই যদি আমাকে ছেড়ে যেতে চাস, খুন করব আমি তোকে। আত্মহত্যা করতে চাস, দুজনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিব। তুই আমার সাথে থাকবি, আমার বউ হয়ে বাঁচবি। তুমি শুধু আমার, একান্তই আমার, মৃত্যুর পরও তুই আমার। জাংকুকের কথায় তে অবাক হয়ে যায়। একটা মানুষ আরেকটা মানুষকে গভীরভাবে ভালোবাসতে পারে তা সে জাংকুককে দেখলে বুঝতোই না। তে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি জাংকুক। আমি আমার সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই। তের এমন কথা শুনে জাংকুক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুক তার ওষ্ঠজোড়া তের কপালে স্পর্শ করায়। সময় পেরিয়ে যায়, তাদের বিয়ে হয়ে যায়। জাংকুকের পরিবারও তাকে মেনে নেয়। জাংকুক সে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ায়।
দেখতে দেখতে আরো 3টি বছর পার হয়ে যায়। আজও নিজেকে ধর্ষিতা হিসেবে বিব্রত বোধ করলেও জাংকুক তাকে কাছে টেনে নিতে একটু বিব্রত বোধ করে না। যেখানে তের জাংকুককে বলার কথা, তুমি আমাকে এখন আর আগের মতো ভালোবাসো না জাংকুক, সেখানে জাংকুক তেকে বলে, তে তুমি আমাকে কম ভালোবাসো কেন? আমি তোমার বর না? আমাকে ভালোবাসতে একটু কিপটামি করবে না বউ? সো এভরিওয়ান, তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। জানি গল্পটা অনেক ছোট, জাস্ট একটা একদম ছোট একটা ওয়ান শর্ট। আমার সামনে পরীক্ষা, তারপরে চেষ্টা করছি যাতে দেওয়া যায়। আর তোমরা বলো যে কেমন স্টোরি তোমরা চাও, আমি সেই অনুযায়ী স্টোরি বানাবো। এটা জাস্ট এমনি দিলাম আর কি। তোমরা যেরকম বলবে আমি এরকম ট্রাই করব। আর এটাও বলো আমার ভয়েস কি বোঝো কিনা, স্পষ্ট কিনা, ক্লিয়ার কিনা, ওকে?